তো চলো বন্ধুরা, আজকের লাঞ্চে কী হয়েছিল সে মেনু থালা সাজাতে সাজাতে দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা তো বেশ ভালোই পড়লো, তাই না? তো ঠান্ডায় এখন সবজিটা খুব ভালো পাওয়া যাবে, সেই জন্য বেশি করে সবাই সবজি খান। তো আমরাও যতটা পাচ্ছি খাচ্ছি অবশ্যই। তো তার জন্য প্রথমে স্যালাড, নুন লঙ্কা লেবু তো নিয়ে নিয়েছি স্যালাড হিসেবে। স্যালাড মানে শশা যেহেতু নেই, ঠান্ডার সময় শশাটা একটু কমই খাওয়া হচ্ছে। তো তারপর নিয়েছি নিম বেগুন তিতো, তারপর রয়েছে ফুলকপি আলু ভাজা। ফুলকপিটা এখন থেকে অনেকটা অ্যাভেলেবেল হয়ে গেল, এখন তো পুরো পড়েই আছে পুরো শীতটা। তারপর রয়েছে ডাল, মুসুরির ডাল। তারপরে রয়েছে আলু পোস্ত ধনেপাতা দিয়ে। এই আলু পোস্ত আমার সিম্পল রেসিপির মধ্যে আলু পোস্তটা খুবই ফেভারেট। আলু পোস্ত দিয়ে ডাল ভাত থাকলেই আমি খেয়ে নেব। মাছ মাংসর থেকে সিম্পল খাবারগুলো বেশি ভক্তি করে খাওয়া যায়। তো লাঞ্চের মেনুতে তাহলে এই কটাই জিনিস ছিল, সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এরপর বসে খেয়ে নেব। বাড়িতে থাকলে এই সুন্দরভাবে পাত পেরে খাওয়াটা খুব ভালো হয়, মায়ের হাতের রান্না সব। তো আমি সুন্দর করে খেতে বসেও গেছি। স্নান করার পর ঠান্ডা ভালোই লাগছে, বাড়ির ভেতরে তো আমাদের প্রচুর ঠান্ডা, সেই জন্য কিছু না কিছু গায়ে তো দিতেই হচ্ছে। খেয়ে নিয়ে একটু রোদে দাঁড়াতেই হবে, খাওয়ার পরে আরও বেশি ঠান্ডা লাগে। তো সব কিছুই মোটামুটি ভালোই লেগেছে, কোনোটাই খারাপ না। তো নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে অবশ্যই আসবো, আমার লাইফস্টাইল ভিডিও। তো সকলের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। ঠান্ডায় মনে হয় যত তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু রোদে বসবো, যতই ভালো খাবার রান্না হোক না কেন, তো খাওয়াটা যত তাড়াতাড়ি শেষ করা যায় আর কি। তো সেই অবস্থাটা চলে এসে নভেম্বর মান্থের এন্ডের দিকে আমরা চলে এসেছি। ভালোই ঠান্ডা পড়ে গেছে, এখন ডিসেম্বর মাসটা পুরো পড়ে রয়েছে। তবে অনেকেই কষ্টের মধ্যে আছে, যেমন আমার মামা খুবই কষ্টে আছে, আইসিইউতে আছে। সকলে প্রার্থনা করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তার জন্য মনটাও ভালো নেই। তো যাই হোক, আজকের জন্য বাই।